আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশি সেবা পার্টি সব ধরনের যে ধর্ম, সেই সর্বধর্মীয় সম্প্রীতি দেখাতে চায় কেন? এর একটি কারণ হলো, বাংলাদেশি সেবা পার্টি কখনো চায় না কোনো মানুষকে তারা অসম্মান করুক। কারণ কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাই বাংলাদেশি সেবা পার্টির লোকেরা আদম সন্তানকে সম্মান দিবে। যে যে ধর্মের অনুসারী হোক না কেন, কখনো বাংলাদেশি সেবা পার্টি তাদের ধর্মীয় যে মতবাদ, যাদেরকে তারা মেনে যাচ্ছে এবং পূজা করে যাচ্ছে, তাদেরকে কখনো গালি দিবে না। কারণ আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনআম এর 108 নম্বর আয়াতে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম থুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা পূজাপাঠ করে যাচ্ছে, প্রার্থনা করে যাচ্ছে, ডেকে যাচ্ছে, তাদেরকে তোমরা গালি দিবে না, কেননা তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞাতবশত আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসবে। এভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন দেখতে পাচ্ছি। তাই তাদের প্রতিপালকের নিকট তাদের প্রত্যাবর্তন অবশ্যই হবে। তিনি তাদেরকে তাদের কৃতকার্য সম্পর্কে সেই দিন বলে দিবেন। এখন আপনি যাকে গালি দিচ্ছেন, আর এমন ব্যক্তিকে বা এমন সত্তাকে যাকে অজ্ঞাতবশত তারা পূজা করে যাচ্ছে নিজেদের হাতের দ্বারা তৈরি করে, তো এই গালি দেওয়ার এই যে হুকুম আল্লাহ আপনাকে দেননি। অধিকাংশরা মৃতদের পূজা করে যাচ্ছে, তাদেরকে আপনি আমি গালি দিতে পারি না, কারণ তারা ভ্রান্ত হতে পারে। এমনকি তারা ভ্রান্ত, তাই বলে তারা আপনার আমার সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে গালি দিয়ে বসবে। আর আপনার কারণে সত্য আল্লাহকে যদি তারা গালি দেয়, তাহলে আপনি দোষী হবেন। তাই বাংলাদেশি সেবা পার্টি সর্ব ধর্মীয় সম্প্রীতি দেখাবে, তাতে কোনো প্রকারের সন্দেহ নেই। কোনোদিন কোনো ধর্মীয় মাবুদ, ইলাহ, ভগবান যাদেরকে তারা ডাকুক না কেন, তাদের নাম নিয়ে নিয়ে আমরা গালি দিতে পারবো না। এটি হচ্ছে ইসলামের শিক্ষা।